বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। উৎসবমুখর পরিবেশে ক্লাব ভবনটি সুসজ্জিত তোরণ, নান্দনিক আলোকসজ্জা, ফুল ও বেলুনে সাজানো হয়, যা পুরো এলাকা এক আনন্দঘন আমেজে ভরে তোলে। শনিবার বিকাল ৩:৩০টায় নগরীর সিকে ঘোষ রোডে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। এরপর প্রেসক্লাব ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত, বাম দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসক, গোয়েন্দা সংস্থা, বিজিবি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। একসঙ্গে এত বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে প্রেসক্লাব আঙ্গিনায় সৃষ্টি হয় এক মিলন মেলার আবহ। প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মফিদুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক। এছাড়াও বিএনপি, জামাত ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার সাংবাদিকতা নিয়ন্ত্রণ করত, সাংবাদিকদের স্বাধীনতা ছিল না, একজন ব্যক্তি কথার বাইরে কোনো সংবাদ প্রকাশ করা যেত না। জেলা প্রশাসক মোহাম্মদ মফিদুল আলম বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং ভুল ধরিয়ে দেয়। সাংবাদিকদের উচিত শান্তি বজায় রাখতে ভূমিকা রাখা, মাদকের বিরুদ্ধে কাজ করা এবং হলুদ সাংবাদিকতাকে প্রশ্রয় না দেওয়া। ১৯৭১ সালে জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠার মাত্র ৫ বছর পর ময়মনসিংহ প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ক্লাবটির ৯৩ জন সদস্য রয়েছে। এটি ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে নিজস্ব বহুতল ভবনে অবস্থিত।